ঠিক আছে, চলো তাহলে তোমাদের সুবিধা হয়ে যাবে। দেখো, we are discussing today that is a circulatory system. See, সার্কুলেটরি সিস্টেম, এই সার্কুলেটরি সিস্টেম পড়ার আগে আমাদেরকে জানতে হবে সার্কুলেশন কি জিনিস। সার্কুলেশন মানে কি বাবা? সার্কুলেট করা মানে ছড়িয়ে পড়া, তাই না? এই ছড়িয়ে পড়ার যে সিস্টেম, এই সিস্টেমটাকে বলা হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। কি ছড়াবে? ব্লাড ছড়াবে, বোঝা গেল? আর এটা যেভাবে ছড়ায় এই পাথওয়েটাকে বলছি আমি সার্কুলেটরি পাথওয়ে। ক্লিয়ার? তো এই যে ব্লাড ছড়িয়ে পড়ার যে সিস্টেম, দ্যাট ইজ কল্ড সার্কুলেটরি সিস্টেম। আর এই যে পাথওয়ে, পাথওয়েটাকে আমি বলছি সার্কুলেটরি পাথওয়ে। এই পাথওয়ে দেখো, এই প্যাটার্ন দেখো দুই প্রকারের, একটা ওপেন আর একটা ক্লোজড। বোঝা গেল? দেখো ওপেন কার জন্য? ওপেন সার্কুলেটরি সিস্টেম প্রেজেন্ট ইন আর্থ্রোপোডা, মোলাস্কা, in which the blood pumped by the heart passes through the large vessel into the open space or body cavity or small, that is called sinuses. বোঝা গেল? এই যে মোলাস্কা, আর্থ্রোপোডা, এদের কিন্তু যে সার্কুলেটরি সিস্টেম, এটা কিন্তু ওপেন সার্কুলেটরি সিস্টেম। আমাদের হিউম্যানের কেমন হবে? হিউম্যানের ক্লোজ সার্কুলেটরি সিস্টেম হবে। হ্যাঁ, এই যে দেখো এদের হলো ওপেন সার্কুলেটরি সিস্টেম। বোঝা গেল? কারণ দেখো এদের যে ব্লাডটা ডিরেক্টলি পাম্প হয় হার্ট থেকে লার্জ ভেসেলস আর ডিরেক্ট ওপেন স্পেসে পাম্প হয়। ক্লিয়ার? এই যে বডি ক্যাভিটিস বা ওপেন স্পেসে পাম্প হয়। তারপরে দেখো অ্যানিলিডা অর কোরডাটা হ্যাভ এ ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। তাদের কি সার্কুলেটরি সিস্টেম? ক্লোজ, in which the blood pumped by the heart is always circulated through a closed network that is called blood vessel. বোঝা গেল? কেমন? ওপেন সার্কুলেটরি সিস্টেমে কি হয়? ওপেন সার্কুলেটরি সিস্টেমে কি থাকে বাবা? আর্থ্রোপোডা, মোলাস্কাস, তাই তো? ওপেন সার্কুলেটরি সিস্টেমে ব্লাডটা ডিরেক্টলি কোনো টিস্যুতে চলে যায়, ডিরেক্টলি কোনো সেকে চলে যায়, ডিরেক্টলি কোনো ওপেন স্পেসে চলে যায়। আর ক্লোজ সার্কুলেটরি সিস্টেমে ব্লাডটা, তোমরা জানো তো, ব্লাড ভেসেলস এর মাধ্যমে পাস হয়, মানে শিরা, ধমনী, আর্টারি, ভেইন, ক্যাপিলারি। বোঝা গেল? তারপর দেখো, this pattern is considered to be more advantage as the flow of body fluid more than previously regulated. এই যে সিস্টেমটা, ক্লোজ সিস্টেমটা, এটা কিন্তু অনেক অ্যাডভান্টেজিয়াস। ক্লিয়ার? এবার দেখো, all vertebra have the muscular chamber that is called heart. প্রত্যেকটা মেরুদণ্ডী প্রাণীর কি আছে? হার্ট আছে। ফিশেস হ্যাভ টু চেম্বার্ড হার্ট। মাথায় রাখবে, ফিশের তাহলে কত চেম্বারে হার্ট আছে? দুটো চেম্বারে, উইথ অ্যান আর্টিয়াম অ্যান্ড ভেন্ট্রিকল। তাহলে ফিশের কি একটা আর্ট্রিয়া আর একটা ভেন্ট্রিকল। বাংলা ভাষায় মনে হয় বলা হয় অলিন্দ আর নিলয়, তাই না? বাংলা ভাষায় অলিন্দ এর নিলয়, তাই তো? তো দেখো হ্যাঁ এই যে স্যার। সার্কুলেটরি, হ্যাঁ, তো দেখো এই যে ফিশের কি আছে? ফিশের দেখো দুটো চেম্বার মাত্র, বুঝতে পারছো? এবং আমরা যদি দেখো এক্সেপ্ট, এই যে দেখো এমফিবিয়ান এন্ড দা রেপ্টিটাইলস, মানে রেপ্টিটাইলস মানে কি? সরীসৃপ হ্যাভ থ্রি চেম্বার হার্ট, টু এওটা, ওয়ান সিঙ্গেল ভার্টিক্যাল। মানে দুটো এরোটা থাকে আর একটা ভার্টিক্যাল থাকে। বোঝা গেল? সরি, ভেন্ট্রিকেল। ক্লিয়ার? তাহলে দুটো চেম্বারে হার্ট আমি কাকে দেখতে পেলাম? দেখো ফিশের, মানে একটা আর্টিয়াম থাকবে, একটা ভেন্ট্রিকল থাকবে। অ্যাম্ফিবিয়ান বা রেপটাইলস এদের মানে সরীসৃপদের কি থাকবে? তিনটে চেম্বারের হার্ট থাকবে, দুটো আর্টেরিয়া আর একটা ভেন্ট্রিকল। বোঝা গেল? আর দা ক্রোকোডাইল, ক্রোকোডাইল দেখো সরীসৃপ, ক্রোকোডাইল, বার্ড, পাখি, মেমালস, আমরা ফোর চেম্বার্ড হার্ট উইথ টু আর্টেরিয়া অ্যান্ড টু ভেন্ট্রিকলস। বোঝা গেল? আর আমাদের কয়টা? চারটা। তাহলে আমার সাথে সাথে বলো, ফিশের কয়টা থাকবে চেম্বার? ফিশের হার্টের কয়টা চেম্বার বলো? ফিশের দুটো। হার্টের কয়টা চেম্বার? দুটো। রেপটাইলস এর হার্টের কয়টা চেম্বার? তিনটে, তাই তো? আর মেমালস এর কয়টা চেম্বার বলো? মেমালস এর কয়টা চেম্বার? চারটে। দুটো কি আর্ট্রিয়া আর দুটো ভেন্ট্রিকেল, তাই তো? হ্যাঁ, এবার দেখো খুব সহজ জিনিস। হ্যাঁ, একটুখানি তোমরা ধৈর্য ধরে শোনো, দেখবে পুরো পড়া ক্লাসেই হয়ে যাবে। আর আই এম রিকোয়েস্টিং অল অফ ইউ, আফটার কমপ্লিটিং দ্য ক্লাস জাস্ট লুক ডাউন আপন দ্য নোট। নোটটা কিন্তু দেখে নেবে, না হলে সব ভুলে যাবে, মানে এই যে পড়াটা আর ইফেক্টিভ থাকবে না।
বোঝা গেল? দেখো, ইন ফিশ মাছের দেহে দ্য হার্ট পাম্পস আউট deoxygenated blood in which is oxygenated by gills and supply the body parts from the where the deoxygenated blood is returned to the heart in a single circulation. দেখো, এখানে যে সার্কুলেশনটা সিঙ্গেল সার্কুলেশন, দেখো এই যে হার্ট মাছের হার্ট কি করে, পাম্প আউট করে, মানে মানে বাইরে বের করে দেয় ডিঅক্সিজেনেটেড ব্লাডটা। বোঝা গেল? আর সেটা অক্সিজেনেটেড হয় কিসের মাধ্যমে? গিলস এর মাধ্যমে, মাছের ফুসফুস, বুঝতে পেরেছো? গিলস, মাছের ফুসফুস, ওখানে মাধ্যমে। তারপরে এই ডিঅক্সিজেনেটেড ব্লাড, এই দেখো, সাপ্লাই টু দা বডি পার্টস ফ্রম দা হোয়ার ডিঅক্সিজেনেটেড ব্লাড ইজ রিটার্ন টু দা হার্ট। আর দেখো তারপরে অক্সিজেনেটেড ব্লাডটা কি হয়, ব্লাডটা অক্সিজেন, প্রথমে মাথায় রাখবে মাছের হার্টে কয়টা চেম্বার? দুটো চেম্বার, একটা আর্টিয়া আর একটা ভেন্ট্রিকল। তাহলে মাছের হার্ট কি করে, ডিঅক্সিজেনেটেড ব্লাডটা পাম্প আউট করে দেয়, মানে বাইরে বেরিয়ে যায়। আর অক্সিজেনেটেড ব্লাডটা কি হয়, অক্সিজেনেটেড ব্লাডটা যেগুলো টিস্যুতে দরকার সেগুলো টিস্যুতে কিন্তু যায়। এই দেখো, deoxygenated blood which is oxygenated by the gills, বুঝা গেল? এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা গিলস এর মাধ্যমে অক্সিজেনেটেড হয়। ক্লিয়ার? তারপরে বিভিন্ন বডি পার্ট থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায় যায়? যায়। কয়টা সার্কুলেশন বাবা? একটাই সার্কুলেশন। বোঝা যাচ্ছে? সার্কুলেশন কয়টা? একটা। ক্লিয়ার? এবার দেখো, এই গেল মাছ, মাছের কয়টা চেম্বার? দুটো। এবার দেখো এমফিবিয়ান বা রেপটাইল, the left atrium receive oxygenated blood, আবার কোশ্চেন, লেফট আট্রিয়াম কি ব্লাড রিসিভ করে? অক্সিজেনেটেড ব্লাড ফ্রম দা গিলস। এই যে বললাম তো, গিলস অর লাংস অর স্কিন। দেখো লেফট আট্রিয়াম অক্সিজেনেটেড ব্লাড কি করে? রিসিভ করে, দেখো লাংস, স্কিনের মাধ্যমে। এন্ড রাইট আট্রিয়াম গেটস ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দা আদার বডি পার্ট। তাহলে লেফট আট্রিয়াম কি করবে? অক্সিজেনেটেড ব্লাড পায়, মানে রিসিভ করে। আর রাইট আট্রিয়াম কি করে? ডিঅক্সিজেনেটেড ব্লাড রিসিভ করে। বোঝা গেল? এই দুটো জিনিস কি ক্লিয়ার? এবার দেখো, দে গেট মিক্সড up in the single ventricle which pumped mixed out blood or incomplete double circulation। তারপরে দেখো তারা যখন পাম্প করে, ব্লাডের পাম্প করে, সেখানে কিন্তু ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন। কেন বলছি? কারণ এই ডিঅক্সিজেনেটেড আর অক্সিজেনেটেড দুটো ব্লাডই একসাথে মিক্সড হয়ে যায়, তাই না? এই জন্যই একে বলা হয়, দেখো ওই জন্যই একে বলা হয় ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন, as well as we are saying that mixed up ব্লাড। বোঝা গেল? এবার দেখো, কারণ এরা একটা পোর্শন ডিঅক্সিজেনেট কে কালেক্ট করছে, এই যে দেখো কি কে ডিঅক্সিজেনেট কে কালেক্ট করছে, দেখো রাইট আর্ট্রিয়াম। আর অক্সিজেনেট কে কালেক্ট করছে কে? দেখো লেফট আর্ট্রিয়াম। দেখতে পাচ্ছ? এই যে দেখো রাইট আর্ট্রিয়াম। ক্লিয়ার? অক্সিজেনেটেড ব্লাড কালেক্ট করছে লেফট আর্ট্রিয়াম, অক্সিজেনেটেড ব্লাড। আর রাইট আর্ট্রিয়াম কি করে? ডিঅক্সিজেনেটেড ব্লাড। আর দুটোই একসাথে হয় মানে কি? মিক্সড ব্লাড হয়। তাহলে এখানেও কিন্তু ডবল সার্কুলেশন হচ্ছে না, এই জন্যই একে বলা হয় ইনকমপ্লিট সার্কুলেশন। বোঝা গেল? আর এটা বুঝে নাও, তারপর তোমরা বলবে কি সমস্যা। বার্ড আর মেমালস, এদের কয়টা? চারটা চেম্বার। দে হ্যাভ টু আট্রিয়া এন্ড টু ভেন্ট্রিকল। দেখো oxygenated and deoxygenated blood received by the left and right arteria. Right and left arteria oxygenated and deoxygenated blood কে ক্যারি করে, রিসিভ করে, passes to the ventricle, ventricle এ যায়। এগুলো পরে আরেকটু ভালোভাবে বোঝাচ্ছি। and ventricle pumped out without any mixing, ventricle কিন্তু পাম্প করে, কোনো প্রকার মিক্সিং হয় না এখানে। ওই জন্য দুই ধরনের সার্কুলেশন হয়, একটা সিস্টেমিক সার্কুলেশন আর একটা পালমোনারি সার্কুলেশন। বোঝা গেল? যখন হিউম্যান সার্কুলেটরি সিস্টেম একটু পরে ডিসকাস করছি তখন ভালোভাবে বুঝবে। এই তিনটা জিনিস ক্লিয়ার? আমরা তিনটা জিনিস পড়লাম। প্রথম কি পড়লাম বলো? প্রথম আমরা পড়লাম যে সার্কুলেশন বেসিক্যালি কি হয় বাবা? ওপেন হয় আর ক্লোজড হয়। ওপেন কাদের মধ্যে হয়? ওপেন হয় আর্থ্রোপোডা, মোলাস্কা। আর ক্লোজ কার মধ্যে হয়? অ্যানিলিডা, কর্ডাটা। বোঝা গেল? এবার দেখো এই যে সার্কুলেটরি সিস্টেম, এদের মধ্যে কার মধ্যে সার্কুলেশনটা হবে? হার্টের মাধ্যমে। হার্টের কয়টা চেম্বার? অল ভার্টিব্রাট, ভার্টিব্রাদের কয়টা চেম্বার? বলো 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 বলো। চারটা চেম্বার, তাই তো? এবার দেখো ফিশের কয়টা চেম্বার? দুটো চেম্বার। এমফিবিয়ান ও রেপটাইলের কয়টা চেম্বার? তিনটে চেম্বার। মেমালসদের কয়টা চেম্বার? বার্ড, মেমালস, হিউম্যান, এদের কয়টা চেম্বার? চারটে চেম্বার। বোঝা গেল? আর কি করে সবার সার্কুলেশনটা হচ্ছে বোঝা যাচ্ছে?
তাহলে ডবল সার্কুলেশন কার হচ্ছে? শুধুমাত্র মেমালসদের হচ্ছে। ইনকমপ্লিট ডবল সার্কুলেশন কার হচ্ছে? এই যে রেপটাইলসদের হচ্ছে। আর দেখো সিঙ্গেল সার্কুলেশন কার হচ্ছে? দেখো এই যে ফিশের। বোঝা গেল? এই তিনটা জিনিস কি ক্লিয়ার? এই যে দেখো, ইফ আই এম সেইং দ্যাট এফ ফর ফিশ, ফিশ হলো সিঙ্গেল সার্কুলেশন। আর ফর রেপটাইলস, রেপটাইলস এর কি সার্কুলেশন বলো? ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন, ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন। ইফ আই এম সেইং দ্যাট হিউম্যান, হিউম্যানদের কি সার্কুলেশন বলো? বলো ডাবল সার্কুলেশন কমপ্লিট। বোঝা গেল? ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার বলো? হ্যাঁ স্যার। একদম ক্লিয়ার? ওকে। জলের মতো সহজ তো? কঠিন লাগছে? খুব সহজ। চলো এবার যেভাবে পড়াবো আর হার্ট কোনোদিন তোমরা ভুলবে না। এই যেভাবে পড়িয়ে দিচ্ছি আর হার্ট রিলেটেড কোনো কিছু তোমরা ভুলবে না। তোমাদের এটা খুব ডাউটস হয় তাই তো? আমি দেখেছি 11-12 বা কলেজ স্টুডেন্টরাও এই জায়গাটা খুব ফেস করে, এটা ওরা তারা বুঝতে পারে না, তাই না? এটা বুঝতে অসুবিধা হয় তাই তো? সার্কুলেশন কোথা থেকে কি হচ্ছে স্যার, কি হচ্ছে, কোথায় কি সমস্যা, তাই তো? দেখো এই যে আজকে বুঝিয়ে দিচ্ছে আর কোনোদিন তোমরা ভুলবে না আশা করছি, যদি তোমরা মন দিয়ে বিষয়টা বুঝে নাও। দেখো এটা পুরো হার্ট। হার্টের কয়টা চেম্বার বাবা? 4টা চেম্বার, তাই তো? 4টে। দুটো কি? দুটো আর্টেরিয়া, আর্টিয়াম, তাই তো? দুটো আর্টিয়াম। আর দুটো কি? ভেন্ট্রিকেল, ভেন্ট্রিকেল। এবার দেখো এটা হলো হার্টের চেম্বার, দুটো আর্ট্রিয়াম হবে আর দুটো ভেন্ট্রিকেল হবে। ক্লিয়ার? সি এবার দেখো, সি দেখো একটা আর্ট্রিয়াম দেখো রাইট আর্ট্রিয়াম, আরেকটা আর্ট্রিয়াম দেখো লেফট আর্ট্রিয়াম। দুটো ক্লিয়ার? এই যে রাইট আর্ট্রিয়াম আর লেফট আর্ট্রিয়াম, আমি 1-2 করে আঁকছি, হ্যাঁ, 1 রাইট 2 লেফট। এবার দেখো 3 রাইট ভেন্ট্রিকেল আর একটা কি লেফট ভেন্ট্রিকেল। বোঝা গেল? এবার তোমরা এই 4টা জিনিস ভালোভাবে বুঝে নাও। দেখো একটা রাইট আর্টিয়াম, একটা লেফট আর্টিয়াম, একটা রাইট ভেন্ট্রিকেল, একটা লেফট ভেন্ট্রিকেল। দেখো অলিন্দ নিলয় যেমন বাংলা ভাষায় বলা হয়, আর আর্ট্রিয়া মনে হয় আর্ট্রিয়া মিনস প্রবাবলি অলিন্দ, আর ভেন্ট্রিকেল মিনস নিলয়, তাই তো? দেখো এই যে দেখতে পাচ্ছ, আমি স্ট্রাকচারটা আগে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এই যে হার্ট, হার্টের এই এখানে দেখো একটা ভালভ আছে, আর এখানেও দেখবে একটা ভালভ আছে। স্যার ভালভ কি করে? ভালভ ওপেন না হলে ব্লাড পাস হতে পারবে না। বোঝা গেল? এখানেও একটা ভালভ আছে, এই ভালভের মাধ্যমে এখানে আসে, এখানেও একটা ভালভ আছে, এই ভালভের মাধ্যমে নিচে যায়, এখানেও একটা ভালভ আছে, এখানেও একটা ভালভ আছে। যখন আমি স্ট্রাকচারটা আরেকটু ডিপলি পড়াবো তখন এটাকে বোঝাচ্ছি, না হলে তোমরা গুলিয়ে ফেলবে। দেখো আমরা প্রথমে না ব্লাডের সার্কুলেশনটা জানবো। কি জানবো? ব্লাডের সার্কুলেশনটা জানবো। তোমরা বলো হার্ট ছাড়া আরেকটা অর্গানের দরকার হয় এই ব্লাডটা সার্কুলেট করার জন্য, তোমরা কি জানো? তোমরা কি জানো ব্রিদিং মেকানিজম যখন পড়াচ্ছিলাম তোমরা দেখেছিলে লাংসের এলভিওলাইতে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, দেখেছিলে না দেখোনি? ব্রিদিং এক্সচেঞ্জে দেখবে গ্রেফ লাইক স্ট্রাকচার যে এলভিওলাই গুলো ছিল, এখানে কি হচ্ছিল বাবা? এখানে না গ্যাসের এক্সচেঞ্জ হচ্ছিল, মনে পড়ে? এখানে যে গ্যাসের এক্সচেঞ্জটা হচ্ছিল সেটা কি মনে পড়ছে? অ্যালভিওলাইতে দি অক্সিজেনেটেড ব্লাড এখানে কি হয়? অক্সিজেনেটেড ব্লাডে কনভার্ট হয়। এবার তোমরা যদি একটু নোটিস করো, দেখো দেখো সি এই যে ভেনা কেবা, 2 ধরনের ভেনা কেবা আছে। একটা হলো সুপিরিয়র ভেনা কেবা, জাস্ট আ সেকেন্ড, আর একটা হলো ইনফিরিয়র ভেনা কেবা। সব থেকে বড় ভেইনের নাম হলো ভেনা কেবা। এই যে সুপিরিয়র আর ইনফিরিয়র ভেনা কেবা, দ্যাট ইজ দ্য লার্জেস্ট ভেইন। সব থেকে বেশি বা সব থেকে বড় যে ভেইন তার নাম হলো সুপিরিয়র ভেনা কেবা অ্যান্ড ইনফিরিয়র ভেনা কেবা। বোঝা গেল? সব থেকে লার্জেস্ট যে ভেইন তার নাম সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র ভেনা কেবা। ক্লিয়ার? থামো একটুখানি ওয়েট করে যাও, কি হচ্ছে সেকেন্ড। হ্যাঁ চলো দেখো এই যে ভেনা কেবা গুলো দিয়ে, এই যে সুপিরিয়র ভেনা কেবা আর ইনফিরিয়র ভেনা কেবা, এই ভেনা কেবা গুলো দিয়ে ডি অক্সিজেনেটেড ব্লাড হার্টে আসে। স্যার ডি অক্সিজেনেটেড ব্লাড কোথা থেকে আসবে?
এই যে তোমার আমার বডির যে টিস্যু আছে, টিস্যু গুলো ডিঅক্সিজেনেটেড ব্লাড দিয়ে দেয় আর অক্সিজেনেটেড ব্লাড নেয়। বোঝা গেল? তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা সুপিরিয়র ভেনা কেভা আর ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে আসে, এসে কোথায় ইন্টার করছে দেখতে পাচ্ছ? রাইট আর্ট্রিয়ামে ইন্টার করে। বোঝা গেল? এই যে দেখো ইনফিরিয়র ভেনা কেভা এনে কিন্তু এই রাইট আর্ট্রিয়ামে ব্লাডটা ইন্টার করছে, আর সুপিরিয়র ভেনা কেভা এনে এই রাইট আর্ট্রিয়ামে ব্লাডটাকে ইন্টার করছে। বোঝা গেল? এবার তোমরা দেখো, ক্লিয়ার? এই যে ব্লাড কোথায় ছিল? রাইট আর্টিয়াম ছিল। রাইট আর্টিয়াম যখন ফিল আপ হয়ে যায়, রাইট আর্টিয়ামটা ব্লাডটা রাইট ভেন্ট্রিকেলে পাস করে দেয়। বোঝা গেল? তাহলে রাইট আর্টিয়ামে কি ছিল? ডিঅক্সিজেনেটেড ব্লাড। সেই ব্লাড চলে আসলো রাইট ভেন্ট্রিকেলে। রাইট ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা এখানে তোমরা যদি নোটিস করো, দেখো পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে চলে যায়। বোঝা গেল? পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে চলে যায়, আর লাংসে এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা অক্সিজেনেটেড ব্লাডে কনভার্ট হয়। ক্লিয়ার? এই অক্সিজেনেটেড ব্লাড তখন কি করবে? এই যে দেখো পালমোনারি ভেইন, এই যে দেখতে পাচ্ছ পালমোনারি ভেইন, পালমোনারি ভেইন দিয়ে অক্সিজেনেটেড ব্লাড প্রথমে আসে লেফট আর্টিয়াম, তারপরে আসে লেফট ভেন্ট্রিকেল, তারপরে দেখো এই যে বড় এওটা, মানে এই যে বড় সব থেকে আর্টারির নাম হলো এরোটা বা এওটা বলা হয়, এই এওটা দিয়ে সারা বডিতে অক্সিজেনেটেড ব্লাড ছড়িয়ে। বোঝা গেছে? তাহলে আমি আরেকবার বলছি, ভালোভাবে বোঝো, না বুঝলেই সমস্যা। ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায় আসলো? রাইট আর্টিয়ামে আসলো। রাইট আর্টিয়াম থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায় গেল? রাইট ভেন্ট্রিকেল গেল। রাইট ভেন্ট্রিকেল থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায় গেল? লাংসে গেল। কিসের মাধ্যমে গেল? পালমোনারি আর্টারির মাধ্যমে গেল। লাংস থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড অক্সিজেনেটে কনভার্ট হলো, আর এই অক্সিজেনেটেড ব্লাড পালমোনারি ভেইনের মাধ্যমে কোথায় আসলো? লেফট ভেন্ট্রিকেলে আসলো, লেফট আর্টিয়ামে আসলো। লেফট আর্টিয়াম থেকে চলে গেল লেফট ভেন্ট্রিকেলে। মানে লেফট আর্টিয়ামে কি ব্লাড আছে? অক্সিজেনেটেড ব্লাড। লেফট ভেন্ট্রিকেলে কি আছে? অক্সিজেনেটেড ব্লাড। এই লেফট ভেন্ট্রিকেল থেকে ব্লাড কোথায় গেল? এওটার মাধ্যমে সারা বডিতে ছড়িয়ে পড়ে। আর আমি তোমাদেরকে বললাম যে সারা বডিতে যে ব্লাডটা ছড়িয়ে পড়ে সেটা কি? অক্সিজেনেটেড ব্লাড। আর টিস্যুর কাছে যায়, টিস্যু অক্সিজেনেটেড ব্লাডটা নিয়ে নেয়, আর ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আবার এই ব্লাডে দিয়ে দেয়। এই ব্লাড তখন দেখো সুপিরিয়র আর ইনফিরিয়র ভেনা কেভার মধ্য দিয়ে এখানে আসে। তো দেখো এখানে দুই ধরনের সার্কুলেশন হচ্ছে। যখন ব্লাডটা লাংসের সাথে কমিউনিকেট করছে, লাংসে যাচ্ছে বা লাংস থেকে আসছে, সেটাকে বলা হয় পি সার্কুলেশন বা পালমোনারি সার্কুলেশন। আর যখন ব্লাডটা তোমরা দেখতে পাচ্ছ সিস্টেম বা বডি থেকে আসছে এবং বডিতে যাচ্ছে, মানে বিভিন্ন অর্গান সিস্টেমে যাচ্ছে, এটাকে বলা হয় সিস্টেমিক সার্কুলেশন। আর এই দুটো সার্কুলেশন হয় বলেই এটাকে বলা হয় ডাবল সার্কুলেশন। বোঝা গেল? বোঝা গেল? ক্লিয়ার করো, ক্লিয়ার করো। যেখানে যার যেটা ডাউট বলো আমায়, যার যেটা ডাউট আমায় বলো, আমি সলভ করছি। বলো কোন জায়গাটা বুঝতে পারোনি। তাহলে মাথায় রাখতে হবে রাইট আর্টিয়ামে কি ব্লাড থাকে? ডিঅক্সিনেটেড ব্লাড। রাইট ভেন্ট্রিকেলে কি ব্লাড থাকে? ডিঅক্সিনেটেড ব্লাড। লেফট আর্টিয়ামে কি ব্লাড থাকে? অক্সিনেটেড ব্লাড। লেফট ভেন্ট্রিকেলে কি ব্লাড থাকে? অক্সিনেটেড ব্লাড। ব্লাড কিসের মাধ্যমে ছড়ায়? এওটার মাধ্যমে। ব্লাড কিসের মাধ্যমে আসে? সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে। বোঝা গেল? বলো ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার না হলে 100 নয় 1000 বার বলো। বলো 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 ক্লিয়ার কিনা বলো। বলো ক্লিয়ার কিনা, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। বলো একদম পুরো বুঝে গেছো রিমি? পুরো বুঝে গেছো? হ্যাঁ স্যার। একদম মুখস্থের মতো হয়ে গেছে তো? অনুপমা পুরো বুঝে গেছো? বলো কি সমস্যা? বুঝে গেছো পুরো? প্রচুর কোশ্চেন হয়, এটা বুঝে গেলে সব বুঝে যাবে। স্যার কোন জায়গাটা? হ্যাঁ বলো। স্যার বলছি ওই ভ্যানাকে
সুপিরিয়র আর উপরেরটা? উপরেরটাকে বলা হয় সুপিরিয়র আর নিচেরটাকে বলা হয় ইনফিরিয়র। উপরে মানে সুপিরিয়র আর নিচে মানে ইনফিরিয়র। ইনফিরিয়র মানে নিচে, সুপিরিয়র মানে উপরে। বোঝা গেল? আর বলো, আর বলো। ক্লিয়ার হয়েছে সার্কুলেশনটা? কোথায় কি সমস্যা হচ্ছে বলো? তাহলে ব্লাড সুপিরিয়র আর ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায় আসলো? রাইট আর্টিয়ামে আসলো। রাইট আর্টিয়াম থেকে ব্লাড কোথায় গেল? রাইট ভেন্ট্রিকেলে গেল। রাইট ভেন্ট্রিকেল থেকে ব্লাড কোথায় গেল? পালমোনারি আর্টারির মাধ্যমে কোথায় গেল বাবা? লাংসে গেল। লাংস থেকে পালমোনারি ভেইনের মাধ্যমে ব্লাড কোথায় আসলো দেখো? লেফট আর্টিয়াম। লেফট আর্টিয়াম থেকে আবার লেফট ভেন্ট্রিকেল। লেফট ভেন্ট্রিকেল থেকে আবার এওর্টার মাধ্যমে সারা বডিতে ছড়িয়ে পড়ে। খুব কি টাফ বলো? ক্লিয়ার তো? আর দেখো হার্টের সব থেকে বাইরের যেটা স্ট্রাকচার সেটাকে বলা হয় এপেক্স। হ্যাঁ, বাইরেরটাকে বলা হয় দেখো এপেক্স। আরো বাকিগুলো পড়াচ্ছি, এইটুকু ক্লিয়ার তো? চলো, এবার তোমাদের পড়তে অনেক সুবিধা হবে, পড়তে অনেক সুবিধা হবে। ঠিক আছে, চলো দেখো, খুব সহজ জিনিস, খুবই সহজ। দেখো, ব্যাপারটা আসল ব্যাপার বুঝে গেছে তো? ঠিক আছে, এবার প্রত্যেকটা লাইন থেকে কোশ্চিন হয়। হ্যাঁ, প্রত্যেকটা লাইন থেকে কোশ্চিন হবে। চলো, দেখো, human circulatory system is also called blood vascular system, consists with a muscular chambered heart, a network branch or blood vessel. হার্টের মধ্যে কি থাকে? ব্লাড ভেসেলস থাকে। এই যে ব্লাড ভেসেলস এর মাধ্যমেই হার্ট থেকে ব্লাডটা চারিদিকে ছড়িয়ে পড়ে। বোঝা গেল? এবার তোমরা যদি একটু নোটিস করে দেখো, দেখো হার্ট, হার্ট সম্পর্কে আমরা জানছি। দেখো, প্রথম, হার্ট ইজ mesodermally divided organ situated into the thoracic cavity between two lungs slightly into the left. It has, বোঝা গেল? তাহলে এখান থেকে আমি পুরোটা জানবো আর এদিকে লিখবো। হ্যাঁ, হার্ট, এইচ ফর HEART, হার্ট। দেখো, তাহলে প্রথম আমি কি জানলাম? হার্ট কি কোথায় থাকে? থোরাসিক ক্যাভিটিতে থাকে, দুটো লাংস এর মাঝখানে। স্লাইডলি লিটল লেফট, একটু লেফটের দিকে সরে থাকে। ইটস সাইজ অফ ক্লেজড ফিস্ট, মানে হাতের মুঠো যদি করো দেখবে হার্টের সাইজটা এমন হয়। বোঝা গেল? ফিস্টের মতো হয়, হাতের মুঠোর মতো। ইট প্রোটেক্টেড বাই এ ডাবল ওয়াল মেমব্রেন ব্যাক দ্যাট ইজ কল্ড পেরিকার্ডিয়াম। সব থেকে বাইরের যে লেয়ারটা সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। হ্যাঁ, তারপরে মাঝের লেয়ারটাকে বলা হয় মেসোকার্ডিয়াম, আর ভিতরের লেয়ারটাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। বোঝা গেল? মাথায় রাখবে। ক্লোজিং দা পেরিকার্ডিয়াল ফ্লুইড, তাহলে হার্টে যে ফ্লুইডটা থাকে সেটাকে কি বলা হয়? পেরিকার্ডিয়াল ফ্লুইড। ঠিক আছে, এবার দেখো, আওয়ার হার্ট হ্যাভ ফোর চেম্বার, টু স্মল আপার চেম্বার কল আর্টেরিয়া অ্যান্ড টু লার্জার টেম্পল দ্যাট ইজ কল ভেন্ট্রিকল, মানে অলিন্দ আর নিলয়। তারপরে দেখো, অল থিন মাসেল কল্ড ইন দা ইন্টার আর্টেরিয়াল সেপ্টাম সেপারেটেড দা রাইট অ্যান্ড লেফট আর্টেরিয়া। এই যে দেখো, রাইট আর্টেরিয়া আর লেফট আর্টেরিয়াকে যে সেপারেট করেছে এটাকে বলা হয়, এই যে দেখো রাইট আর্টেরিয়াম আর লেফট আর্টেরিয়ামকে যে সেপারেট করেছে এটাকে কি বলা হয়? এখানে দেখো, কোথায়, জাস্ট সেকেন্ড, হ্যাঁ দেখো, এই যে দেখো ওয়ার্স, পাচ্ছ রাইট এন্ড লেফট আর্টেরিয়াকে যে ভাগ করেছে দেখো, ইন্টার আর্টেরিয়াল সেপ্টাম। সেপ্টাম মানে মাথায় রাখবে একটা দড়ির মতো অংশ, এই দুটো চেম্বারে ভাগ করে। বোঝা গেল? তারপরে দেখো, হোয়ার্স এ থিক ওয়াল ইন দা ইন্টার ভেন্ট্রিকুলার স্পেকট্রাম সেপারেটস দা লেফট এন্ড রাইট ভেন্ট্রিকল। তাহলে লেফট আর রাইট ভেন্ট্রিকল কে, এই যে দেখতে পাচ্ছ রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকল, একে কে ভাগ করেছে দেখো? ইন্ট্রা ভেন্ট্রিকুলার সেপ্টাম। দেখতে পাচ্ছ? ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম। আর রাইট এন্ড লেফট আর্টিয়াম কে ভাগ করেছে? রাইট এন্ড লেফট আর্টিয়াম কে ভাগ করেছে দেখো, এই যে দেখতে পাচ্ছ, দেখো এখানে লেখা আছে সুন্দর করে, দেখো লেখা আছে ইন্ট্রা আর্টেরিয়াল সেপ্টাম। বোঝা গেল? একটা হলো আর্টেরিয়াল সেপ্টাম, যে আর্টারি আর দুটো আর্টারিকে ভাগ করেছে, রাইট আর লেফট আর্টারিকে। আরেকটা হলো ভেন্ট্রিকুলার সেপ্টাম, যে কাকে ভাগ করেছে? দুটো ভেন্ট্রিকেলকে ভাগ করেছে। ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম মানে দুটো ভেন্ট্রিকেলকে আলাদা করেছে। ইন্টার আর্ট্রিয়াম সেপ্টাম মানে দুটো আর্টারিকে আলাদা করেছে।
বোঝা গেল? এবার দেখো the atrium and the ventricle of the same side are also separated is a thick tissue that is called atrioventricular septum. এই যে দেখো atrium আর ventricle এই দুটোকে যে ভাগ করেছে এটাকে বলা হয় atrioventricular septum. Clear? And of these each septa provided a opening through the two chamber side are connected. The opening between two atrium, the right ventricle is graduated with a valve from these three muscular or cups. এই যে দেখো এখানে মাঝে যেটাকে ভাগ করেছে এটাকে বলা হয় কাপস, বুঝতে পারছো, বা ভালভ। এই যে মাঝে দেখতে পাচ্ছ কাপ অর ভালভ। দেখো একটা হলো ট্রাইকাসপেড আর একটা হলো বাইকাসপেড, দেখতে পাচ্ছ লেফট আর্ট্রিয়াম আর লেফট, এই যে দেখো এটা কি লেফট আর্ট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝে বাইকাসপেড আর রাইট আর্ট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝে ট্রাইকাসপেড। বোঝা গেল? আরো তোমাদেরকে আমি ইজি করে দিচ্ছি, খুব সহজে এই কতগুলো জিনিস মাথায় রাখলেই হবে, খুবই 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 ইজি। তোমরা একটুখানি যদি মন দিয়ে একটুখানি যদি দেখো, দেখো এতক্ষণ ধরে যেটা পড়ালাম একটু ছোট্ট করে দিচ্ছি, তারপরে নিচের দিকে আসবো, ঠিক আছে? দেখো প্রথম আমি কি জানলাম, হার্ট কোথায় থাকে, থোরাসিক ক্যাভিটিতে। দ্বিতীয় আমি জানলাম হার্ট কেমন দেখতে, ফিস্ট, ফিস্ট মানে এই যে মুঠো করবে, ফিস্টের মতো দেখতে। হার্ট আমি জানলাম হার্টের চারটা চেম্বার, দুটো আর্ট্রিয়ামকে আলাদা করেছে ইন্ট্রা আর্ট্রিয়াম সেপ্টাম, দুটো ভেন্ট্রিকেল আলাদা করেছে ইন্ট্রা ভেন্ট্রিকুলার সেপ্টাম। হার্টের বাইরে যে লেয়ারটা একে বলা হয় পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়ামের মধ্যে যে ফ্লুইড থাকে একে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। বোঝা গেল? আর রাইট আর্ট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকেলের মাঝে যে ভালভটা থাকে, ভি ফর ভালভ, যে ভালভটা থাকে তাকে বলা হয় ট্রাইকাসপেড ভালভ, কাসপেড ভালভ। বোঝা গেল? আর লেফট আর্ট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝে যে ভালভটা থাকে সেটাকে বলা হয় বাইকাসপেড ভালভ। বোঝা গেল? এটুকু আমি ক্লিয়ার করলাম, খুবই ইজি। বলো ক্লিয়ার কিনা? খুবই ইজি, ক্লিয়ার হচ্ছে কিনা বলো? ফাস্ট হয়ে যাচ্ছে, আরো স্লো পড়াবো? এর থেকে স্লো পড়লে সিলেবাস শেষ হবে না। বোঝা গেছে রিমি? হ্যাঁ স্যার। ক্লিয়ার? ওকে। অনুপমা? হ্যাঁ স্যার। একদম ঠিক আছে, কোনো ডাউট নেই তো? মুখস্থের মতো হচ্ছে? চলো, কনসেপ্ট একদম ক্লিয়ার হচ্ছে তো? চলো এবার দেখো আমরা এই নিচের পোর্শনটা দেখবো, খুব ইজি আর মজার। দেখো the pulmonary artery, the aorta, এটা দরকার নেই। এই যে দেখো, হ্যাঁ, pulmonary artery and aorta respectively provided with the semilunar valve, ঠিক আছে? The valve heart allows the blood flow only one direction, একটাই ডিরেকশনে শুধুমাত্র ভাল্বটা পাম্প করে, ঠিক আছে? This valve prevent the backward flow. এই যে এখানে যে ভাল্বটা থাকে পালমোনারি আর্টারি আর এই যে দেখো পালমোনারি আর্টারি, এই যে পালমোনারি আর্টারি আর এদিকে কি, এদিকে দেখো, দেখো পালমোনারি আর্টারি আর লেফট ভেন্ট্রিকল এদের মধ্যে যে ভালভটা থাকে, এই দেখো এরা প্রিভেন্ট ব্যাক ফ্লোতে সাহায্য করে, হ্যাঁ, মানে ব্যাক ফ্লো যাতে প্রিভেন্ট হয়। এবার দেখো ইন্টায়ার হার্ট মেড উইথ এ কার্ডিয়াক মাসেল, ঠিক আছে? কার্ডিয়াক মাসেল সম্পর্কে দুটো জিনিস মাথায় রাখবে, কার্ডিয়াক মাসেল ইজ ইনভলেন্টারি। সেকেন্ড জিনিস যেটা মাথায় রাখবে, কার্ডিয়াক মাসেলে কিন্তু স্টেরেটেড মাসেল, না স্টেরেটেড মাসেল দাগ থাকে, ঠিক আছে? উই ক্যান নট কন্ট্রোল, আমরা কন্ট্রোল করতে পারি না। দেখো এই যে দেখো the walls of ventricle are much more thicker than atria, মানে ভেন্ট্রিকেলের ওয়াল গুলো আর্ট্রিয়া থেকে বেশি ঠিক হয়। এই স্পেশালিস্ট cardiac musculature called nodal tissue is distributed into the heart. বলেছে একটা স্পেশালাইজড কার্ডিয়াক একটা কার্ডিয়াক টিস্যু যেটা পুরো হার্টে ছড়িয়ে পড়ে, সেটাকে এই দেখো মাসকুলার কালচার কল্ড নোডাল টিস্যু, এই নোডাল টিস্যুটা পুরো হার্টে ছড়িয়ে পড়ে, হ্যাঁ। তারপরে দেখো এ প্যাচেস অফ দ্য টিস্যু ইজ প্রেজেন্ট ইন দ্য রাইট আপার কর্নার অফ দ্য রাইট আর্টিয়াম, দ্যাট ইজ কল্ড সিনো আর্টিয়াল নোড। এই যে দেখো রাইট কি বলেছে,
রাইট আর্ট্রিয়াম কর্নারে একটা, এই যে দেখো রাইট আপার পোর্শনে এই যে দেখো কর্নারে যেটা আছে সেটাকে বলা হয় এসএ নোড বা সিনো আর্ট্রিয়াল নোড। এরা কি করে? ইলেকট্রিক ইম্পালস কে জেনারেট করে। এরা ইলেকট্রিক ইম্পালস জেনারেট করে বলেই তোমার আমার হার্ট বিট করতে পারে। বোঝা গেল? এটাকে বলা হয় সিনো আর্ট্রিয়াল নোড। দেখতে পাচ্ছ এসএ নোড। এসএ নোড থেকে চলে আসবে এভি নোড। এভি নোড থেকে চলে আসবে দেখো বান্ডেল অফ হিজ। দেখতে পাচ্ছ বান্ডেল অফ হিজ এসি নোড। মানে প্রথমে সিগন্যালটা এসএ নোডের কাছে আসে, তারপরে সিগন্যালটা এভি নোডের কাছে যায়, তারপরে সিগন্যালটা থ্রু আউট দা হোল বডিতে ছড়িয়ে পড়ে। বডি মানে হোল হার্টে ছড়িয়ে পড়ে। তাহলে তোমরা যদি একটু নোটিস করে দেখো, এই যে দেখো এসএ নোড, দেখো অ্যানাদার মাস অফ টিস্যু, আরেকটা মাস অফ টিস্যু, মানে এরা একটা টিস্যু। অনেকগুলো টিস্যু যখন একসাথে থাকে তখন বলা হয় একে মাস অফ টিস্যু। বোঝা গেল? তার একে বলা হয় মাস অফ টিস্যু। দেখো খুব ভালোভাবে নোটিস করলেই দেখতে পাবে। দেখো এটাকে তাহলে একটা গেল সিনো আর্ট্রিয়াল নোড বা এসএ নোড। আর দেখো অ্যানাদার মাস অফ টিস্যু ইজ সিন ইনটু দা lower left corner of the right atrium close to the AV node that is called atrioventricular node. বোঝা গেল? তাহলে একটা দেখো রাইট আর্ট্রিয়াম দেখতে পাচ্ছ, রাইট আর্ট্রিয়ামের একদম টপ কর্নারে থাকছে, আরেকটা দেখো রাইট আর্ট্রিয়ামের একদম শেষের দিকে থাকছে। তাহলে এটাকে বলা হয় এসএ নোড, এটাকে বলা হয় এভি নোড। একটা হলো সিনো আর্ট্রিয়াল নোড, বোঝা গেল? আর একটা দেখো আর্ট্রিও ভেন্ট্রিকুলার নোড। ক্লিয়ার? তাহলে সিগন্যাল এখান থেকে এখানে আসে, এখান থেকে এখানে আসে, তারপর বান্ডেল অফ হিজের মাধ্যমে সারা বডি সারা হার্টে ছড়িয়ে পড়ে। ক্লিয়ার? এবার দেখো এ বান্ডেল অফ নোডলস of the atrioventricular bundle or AV bundle continuous with the which passes through the atrioventricular septa to emerge the top intervascular septum and immediately divided into right and left branches. তারপরে তারা কি করে? দুটো ব্রাঞ্চে, রাইট এন্ড লেফট ব্রাঞ্চে ছড়িয়ে পড়ে। These branches give rise a minute fiber throughout the ventricular। আর দেখো এই ব্রাঞ্চ গুলো সারা ভেন্ট্রিকলে ছড়িয়ে পড়ে, সারা ভেন্ট্রিকলে ছড়িয়ে পড়ে। একে বলা হয় পারকিনসন্স ফাইবার। বোঝা গেল? একে বলা হয় পারকিনসন্স ফাইবার। তাহলে দেখো প্রথমে দেখো এসএ নোড, তারপরে দেখো এভি নোড, তারপরে দেখো বান্ডেল অফ হিজ, তারপরে দেখো এই 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 দাগগুলো দেখতে পাচ্ছ এই হার্টে চলে যাচ্ছে, এই হার্টে চলে যাচ্ছে। একে বলা হয় পারকিনসন্স ফাইবার। কি বলা হয়? পারকিনসন্স ফাইবার। ওকে। তারপরে দেখো দা নোডাল মাস্কুলো স্ট্রাকচার কেন বলছি? কারণ মাসেল কালচার কেন বলছি? কারণ এটা মাসেলের স্ট্রাকচার। হ্যাঁ, দেখো এবিলিটি টু জেনারেট অ্যাকশন পটেনশিয়াল, আমি তোমাদেরকে বললাম না ইম্পালস জেনারেট করে, এই যে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে উইথাউট এনি এক্সটার্নাল স্টিমুলি, বাইরে থেকে কোনো প্রকার এক্সটার্নাল কিছু ছাড়া এরা কিন্তু কি করে? অ্যাকশন জেনারেট করে বা অ্যাকশন পটেনশিয়াল কে জেনারেট করে। However, the number of action potential it could be generated a minute vary different part of the needle। যদিও প্রত্যেকটা মিনিটে কতটা নুডলস বা কতটা ইম্পালসে জেনারেট হবে এর ডিফারেন্ট, আলাদা আলাদা। এসএ নোড ক্যান জেনারেট ম্যাক্সিমাম এ নাম্বার অফ পোটেনশিয়াল। দেখো এসএ নোড মানে কি? এই যে তোমাদেরকে আমি বললাম এখানে যদি ইম্পালসে জেনারেট হয় এখান থেকে চলে আসবে এখানে, এখানে থেকে দেখো বান্ডেল অফ হিজ, তারপরে পারকিনসন্স ফাইবারের মাধ্যমে পুরো হার্টে ছড়িয়ে পড়ে। বোঝা গেল? আর দেখো এসএ নোড কতটা কতটা জেনারেট করতে পারে? দেখো ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাকশন, ম্যাক্সিমাম পটেনশিয়াল জেনারেট করতে পারে এসএ নোড। দেখো 70 থেকে 75 পার মিনিটে জেনারেট করে। ইটস রেসপন্সিবল, তারপরে এটা চারিদিকে ছড়িয়ে পড়ে। এটাকে বলা হয় রিদমিক কন্ট্রাকটাইল অ্যাক্টিভিটি। দেয়ারফর ইট ইজ কল্ড দ্য পেসমেকার। আওয়ার হার্ট নরমালি 70 to 70 to 75 টাইমস ইন মিনিট। আমাদের হার্ট কিন্তু রেঞ্জ, আমাদের হার্টের রেঞ্জ কত? 70 থেকে 75। বোঝা গেল? 70 থেকে 75 টাইমস পার মিনিট। আর ওই জন্যই দেখবে যাদের হার্টের বিট করতে সমস্যা হয় তাদের দেখবে পেসমেকার বসানো থাকে। পেসমেকার মানে কি? আর্টিফিশিয়াল এসএ নোড। তোমরা নোটিস করে দেখবে যে বলে না আমার হার্টে পেসমেকার বসানো আছে। তাহলে পেসমেকার মানে কি? এই যে এসএ নোড কে বলা হয় প্রাইমারি পেসমেকার, আর এভি নোড কে বলা হয় সেকেন্ডারি পেসমেকার। বোঝা গেল? আর যখন হার্ট বিট করতে পারে না তখন এই পেসমেকার গুলোকে আমরা আর্টিফিশিয়ালি আমরা ইনকর্পোরেট করি, মানে বাইরে থেকে এই পেসমেকারটা বসাই যাতে ইম্পালসটা জেনারেট করতে পারে।
এইটুকু ক্লিয়ার? এই যে দেখো, খুব সহজ, একটা এসএ নোড, একটা এভি নোড, একটা বান্ডেল অফ হিলস আর পারপেন্ডিজ ফাইবার। ক্লিয়ার তো? আশা করছি ক্লিয়ার। তাহলে আমাদের হার্টবিট কত বলো? আমাদের হার্টবিট কত? মিনিটে কত পড়ালাম তো এখনই, বলো 2 to 6. কত? 72, তাই তো এভারেজ? ভেরি গুড। আর এই বাবা, এই রেটটা কে জেনারেট করে? কে জেনারেট করে বলো? এই ইম্পালসেস বা অ্যাকশন পোটেনশিয়াল কে জেনারেট করে? হু জেনারেটেড বলো? কে জেনারেট করে? এস এ নোট, SAN. তাই না? এস এ নোট, এস এ নোট থেকে কোথায় যায়? এভি নোট, তাই না? এভি নোট থেকে কোথায় যায়? বান্ডেল অফ হিস, বান্ডেল অফ হিস থেকে কোথায় যায়? পারপেনজিস ফাইবার। তারপর ইম্পালসেস পুরো হার্টে ছড়িয়ে পড়ে, তাই না? চলো, বোঝা যাচ্ছে না যাচ্ছে না? ওকে, ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? কোনো ডাউট আছে? জলের মতো সহজ জিনিস এগুলো। বলো, কিছু ডাউট আছে? তারপর আমি কার্ডিয়াক সাইকেলে যাব, বলো। না স্যার। কোনো ডাউট নেই? ঠিক আছে, এবার আমি কার্ডিয়াক সাইকেলে যাব, তারপর আমরা ইসিজি পড়বো, তাই তো? চলো, আর একটা ক্লাসেই হয়ে যাবে, হ্যাঁ, আর একটা ক্লাসে আশা করছি হয়ে যাবে। চলো কার্ডিয়াক সাইকেলটা পড়াই, চলো। দেখো, এই এত লেখা পড়ার আগে আগে আমাকে জানতে হবে হোয়াট ডু ইউ মিন বাই কার্ডিয়াক সাইকেল। সি, একটু দেখো তো, একটুখানি ওয়েট করো, হ্যাঁ। কার্ডিয়াক সাইকেল আমার একটা ইয়ে বানানো ছিল, সেটা দেখে পড়াচ্ছি। দেখো, আমি একটা ছবি ওপেন করছি, এই ছবিটা দেখে পড়লে আমাদের কাছে সহজ হবে, হ্যাঁ। দেখো, এই ছবিটা বুঝে গেলেই সব হয়ে যাবে, তো ছবিটাকে বুঝতে হবে। দেখো, ছবিটা বুঝবে, হ্যাঁ, ছবিটা বুঝলেই হয়ে যাবে সব।
দেখো এই যে কার্ডিয়াক সাইকেল মানে হার্টের যে বিট করার যে সাইকেল, এই হলো কার্ডিয়াক সাইকেল। হ্যাঁ, হার্ট তো পাম্প করবে না? পাম্প না করলে কি পরে ব্লাডটা মানে পরে এই যে আর্ট্রিয়া, এই যে দেখতে পাচ্ছ আর্ট্রিয়া, আর্ট্রিয়া থেকে কি ভেন্ট্রিকেলে ব্লাড যাবে পাম্প না করলে? কখনো পাম্প না করলে কিন্তু কখনো ব্লাড যাবে না। তাহলে পাম্প করাটা দরকার, তাই তো? পাম্প করাটা দরকার। দেখো খুব যদি ভালোভাবে নোটিস করো, দেখো প্রথম এখান থেকে শুরু করছি। হ্যাঁ, কোনটা কত মিনিট সেটা পরে বলছি। প্রথমে দেখো, প্রথমে ব্লাড কোথায় আসলো বাবা? ডি অক্সিজেনেটেড ব্লাডটা এই যে আর্ট্রিয়াম আই সুপিরিয়র আই ইনফিরিয়র ভেনা কাভা থেকে কোথায় আসলো? বলো কোথায় আসলো? রাইট আর্ট্রিয়ামে আসলো, তাই তো? রাইট আর্ট্রিয়ামে, দেখো রাইট আর্ট্রিয়ামটা যখন ফিল আপ হয়ে যায় তখন এখানে একটা ভালভ আছে, কি ভালভের নাম বললাম আমি? ট্রাইকাসপেড ভালভ। ট্রাইকাসপেড ভালভটা খুলে যায়। এবার যখন এই রাইট আর্টিএমটা পুরো ফিল আপ হয়ে যায়, ফিল আপ হয়ে যাওয়ার পর দেখো, ফিল আপ হয়ে যাওয়ার পর এটা খুলে যায়। বুঝতে পারছো? মানে পুরো ফিল আপ হয়ে যাওয়ার পর কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো ফিল আপ হয়ে যাওয়ার পর এই জায়গাটা পুরো খুলে যাচ্ছে। খুলে যাওয়া মানে কি? ডায়াস্টল। বোঝা গেল? তো দেখো প্রথম কি হচ্ছে, হার্টের চেম্বারটা ডায়াস্টল হচ্ছে, মানে পুরো রিল্যাক্স হয়ে যাচ্ছে। এবার ব্লাডটা দেখো নিচের দিকে চলে আসলো। ক্লিয়ার? এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায় ছিল? রাইট আর্টিয়ামে ছিল। রাইট আর্টিয়াম থেকে জাস্ট এ সেকেন্ড, see now we are going to understand about the thing that is the কার্ডিয়াক সাইকেল, রাইট? কার্ডিয়াক সাইকেল আমাদেরকে বুঝতে হবে। এই কার্ডিয়াক সাইকেল বোঝার জন্য যেটা দরকার, প্রথমে আমাদেরকে জানতে হবে, দেখো এই যে ভেনা কেবা, দ্যাট ইজ আ ইনফিরিয়র ভেনা কেবা অ্যান্ড সুপিরিয়র ভেনা কেবা। উপরের ইনফিরিয়র সুপিরিয়র ভেনা কেবা আর নিচের সুপিরিয়র ভেনা কেবা দিয়ে ব্লাড কোথায় আসে? এই যে রাইট আর্টিয়ামে আসে। রাইট আর্টিয়ামটা যখন ফিল আপ হয়ে যায় তখন কি হয়? এখানে ট্রাইকাসপেড ভালভ আছে, ভালভটা খুলে যায়। ভালভটা খুলে ব্লাড কিন্তু নিচে চলে আসে, মানে রাইট ভেন্ট্রিকেলে চলে আসে। আর এই যে এখান যখন ব্লাডটা ফিল আপ হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? হার্ট রিল্যাক্স হয়ে যায়, মানে এখানে যে আর্ট্রিয়ামটা কি হয়? রিল্যাক্স হয়ে যায়। এই জন্য সেটাকে বলা হয় ডায়াস্টল। বোঝা গেল? তারপরে দেখো এটা যখন পুরো ফিল আপ হয়ে যাবে তখন ব্লাড কি হবে? তখন ব্লাড দেখো, এটা যখন পুরো ফিল আপ হয়ে যাবে তখন ব্লাড কি হবে? পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে চলে যাবে, তাই না? আবার দেখো লাংস থেকে যখন ব্লাডটা আসছে, এই দেখো ফিলিং দা লেফট আর্ট্রিয়াম। তারপরে দেখো যখন লাংসে চলে যাবে, এবার লাংস থেকে যখন আবার ব্লাডটা আসবে প্রথম কোথায় আসবে? লেফট আর্টিয়ামে আসবে। লেফট আর্টিয়াম যখন ফিল আপ হয়ে যাবে, ফিল আপ হয়ে যাওয়ার পর লেফট আর্টিয়াম যখন ফিল আপ হয়ে গেল, ফিল আপ হয়ে যাওয়ার পর কি হবে? লেফট আর্টিয়াম ডায়াস্টল হয়ে যাবে আবার। বুঝতে পারছো? মানে রিল্যাক্স হয়ে যাবে। লেফট আর্টিয়াম থেকে ব্লাড কোথায় আসবে? লেফট ভেন্ট্রিকেলে আসবে। দেখতে পাচ্ছ? আর লেফট ভেন্ট্রিকেলে যখন আসলো তুমি বলো, আর তখন কি হবে? পুরো এই দেখো রিডাকশন অফ দ্য আর্টিয়াল, এটাকে বলা হয়। তারপরের স্টেজটা দেখো, তারপরের স্টেজটাকে বলা হয় আর্ট্রিয়াল সিস্টল। সিস্টল মানে কন্ট্রাকশন। তখন তুমি দেখো এখানে এখানে এই যে আর্ট্রিয়ামও কি হচ্ছে? কন্ট্রাক্ট হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, মানে এই যে ভেন্ট্রিকল রিল্যাক্স মানে আর্ট্রিয়াম কন্ট্রাক্ট। আর দেখো এই যে আর্ট্রিয়াম কন্ট্রাক্ট, এই আর্ট্রিয়ামও কন্ট্রাক্ট। আবার এদিকে দেখো, এদিকে দেখতে পাচ্ছ এই যে রাইট আর্ট্রিয়াম লেফট আর্ট্রিয়াম, এখানেও কিন্তু আর্ট্রিয়াম কন্ট্রাক্ট, কারণ ভেন্ট্রিকল থেকে ব্লাড বাইরে বেরিয়ে যাচ্ছে। কন্ট্রাক্ট হবে তবে তো পাম্প করতে পারবে। বুঝতে পারছো? এখানে দেখো দুটোই কন্ট্রাকশন হচ্ছে, সেই জন্য বলা হচ্ছে আর্ট্রিয়াল সিস্টল। এবার তোমরা যদি এখানে আসো, এখানে এসে তোমরা দেখো ভেন্ট্রিকুলার সিস্টল, মানে ভেন্ট্রিকল গুলো কন্ট্রাক্ট করছে। এখানে দেখো তাহলে ব্লাড এখান থেকে এসেছিল, আসার পর প্রথমে কি হলো? এই যে দেখো আসার পর দেখতে পাচ্ছ, আসার পর প্রথমে কি হলো? ব্লাড এই যে শেষের স্টেজে এসে দেখো ব্লাড প্রথমে এখানে ছিল, কোথায় ছিল? রাইট আর্টিয়াম আর লেফট আর্টিয়ামে ছিল, তাই তো? রাইট আর্টিয়াম কি হলো? থেকে ব্লাড চলে আসলো ভেন্ট্রিকেলে। এবার ভেন্ট্রিকেলটা যখন পুরো ফিল আপ হয়ে যায়, ভেন্ট্রিকেল কি হয়? তখন কন্ট্রাক্ট হয়ে যায়। কন্ট্রাক্ট হয়ে যাবে মানে ভেন্ট্রিকেল চেপে যাবে, চেপে গেলে ব্লাড বাইরে বেরিয়ে যাবে। এই যে দেখো ভেন্ট্রিকেল থেকে চেপে দিল, ব্লাড বাইরে বেরিয়ে গেল। মানে কোথায় চলে গেল? মানে কোথায় চলে গেল? ইয়েতে চলে গেল, লাংসে চলে গেল। আর এদিক থেকে ভেন্ট্রিকেল চেপে দিল, কোথায় চলে গেল? এওটাতে চলে গেল। বোঝা গেল? এইভাবে পুরো সাইকেলটা চলে। এটাই পুরো সাইকেলটার মানে। একটা হলো ডায়াস্টল, একটা আর্টিয়াল সিস্টল, আর একটা
ভেন্ট্রিকুলার সিস্টল। এইভাবে কিন্তু পুরো সাইকেলটা চলে, মাথায় রাখবে। হ্যাঁ, এটা দিয়ে আমি তোমাদেরকে একটা ছোট নোটস তৈরি করে দেবো, ঠিক আছে, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। আর মাথায় রাখবে, যখনই কিছু খুলে যায়, এই যে দেখো এখানে মিট্রাল ভালভ খুলে গেছে, মিট্রাল ভালভ খুলে গেছে মানে, মিট্রাল ভালভ মানে বাইকাসপেড ভালভ খুলে গেছে, বুঝতে পারছো? আর এখানে দেখো এই যে ট্রাইকাসপেড ভালভ ক্লোজ হয়ে আছে। এখানে দেখো পালমোনারি ভালভ খুলে গেছে, মানে লাংসে যেই ভালভটা যাবে সেই ভালভটা খুলে গেছে। এখানে দেখো এওটিক ভালভ খুলে গেছে, মানে এওটার মাধ্যমে যে ভালভটা যাবে সেই ভালভটা খুলে গেছে। ভালভ মানে কি? ওটা একটা কাপের মতো স্ট্রাকচার, যে কি করে, যে বাইরের স্ট্রাকচারটা আসছে, মানে বাইরে থেকে ব্লাড প্রিভেন্ট করে আসাটা, ব্যাক ফ্লোটা, বুঝতে পারছো? আর যখন ফিল আপ হয়ে যায় তখন সেটা খুলে যায়, খুলে গেলেই বাইরে বেরিয়ে যাবে। বোঝা গেল? বলো ক্লিয়ার কিনা? এটা বুঝে গেলেই বাকিটা আমরা বুঝে ফেলতে পারবো। তাহলে প্রথম আমি যদি এখান থেকে শুরু করি, দেখতে পাচ্ছ, প্রথম এখান থেকে শুরু করো। হ্যাঁ, এখান থেকে শুরু করো। ব্লাড আসলো, এসে ফিল আপ হয়ে গেল, ফিল আপ হয়ে যাওয়ার পর এই ব্লাডটা চাপ দিল, মানে এই দেখো কি বলে, আর্ট্রিয়াম। আর্ট্রিয়াম কি করলো? দেখো আর্ট্রিয়াম থেকে ব্লাড নিচের দিকে চলে আসলো, মানে এখানে ডায়াস্টলিক স্টেজ, বুঝতে পারছো? আর্ট্রিয়াম থেকে ব্লাড নিচের দিকে চলে আসলো, নিচের দিকে চলে আসার পর তখন ভেন্ট্রিকল থেকে ব্লাড কোথায় গেল? একটা হলো পালমোনারি আর্টারিতে গেল, আর একটা গেল এওর্টার দিকে গেল, ব্লাড আসার পর, বুঝতে পারছো? এই যে এখানে দেখো, এখানে এসে আবার ভেন্ট্রিকুলার সিস্টল, যখন এটা পুরোটা ফিল আপ হয়ে যায়, এখানে এসে পুরো ফিল আপ হচ্ছে, ক্লিয়ার? এখানে চাপ দিচ্ছে ডায়াস্টল, দেখতে পাচ্ছ, চাপ দিচ্ছে, এখানে এসে পুরো ফিল আপ হচ্ছে। ফিল আপ হয়ে যাওয়ার পর, ফিল আপ হচ্ছে মানে কি, আর্টেরিয়াল সিস্টল, আর্টেরিয়াল গুলো কন্ট্রাকশন হয়ে যাচ্ছে, ব্লাড নিচের দিকে পড়ে যাচ্ছে। তারপরে দেখো এই ফিল আপ হওয়ার পর ব্লাড কোথায় চলে আসলো? এখানে চলে আসলো। এখানে আসার পর ভেন্ট্রিকুলার সিস্টল, তখন ভেন্ট্রিকল চাপ দেবে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য। প্রথমে এখানে দেখো আর্ট্রিয়াম চাপ দিল, আর্ট্রিয়াম চাপ দিল বলে ভেন্ট্রিকলে আসলো, ভেন্ট্রিকল চাপ দিল বলে বাইরে বেরিয়ে যাচ্ছে, বোঝা গেল? আর এখানে দেখো ডায়াস্টল, মানে কোনো প্রকার কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয়নি। এই যে দেখো রিল্যাক্সেশন মানে রিল্যাক্সে আছে এখানে, এখানে কোনো কন্ট্রাকশন হচ্ছে বাবা? কোনো কন্ট্রাকশন হচ্ছে এখানে? এই যে প্রথমটাতে কোনো কন্ট্রাকশন হচ্ছে না। প্রথমে পুরোটাই ডায়াস্টল অবস্থায় আছে, আমি আবারও বলছি, প্রথমে পুরোটাই ডায়াস্টল অবস্থায় আছে, তারপরে আর্ট্রিয়াল সিস্টল হলো, তারপর ভেন্ট্রিকুলার সিস্টল হলো, বোঝা গেল? সিস্টল মানে কন্ট্রাকশন। প্রথমে পুরো রিল্যাক্স ছিল, ব্লাড যখন আসলো ফিল আপ হয়ে গেল, তখন এটা কন্ট্রাক্ট হয়ে যাবে। কন্ট্রাক্ট হয়ে গেল মানে চাপ দেবে, চাপ দিলে ব্লাড এখানে চলে আসলো, এখানে এসে ব্লাড ফিল আপ হয়ে গেল। যখন চাপ দিচ্ছে এটাকে বলা হয় আর্টেরিয়াল সিস্টল। তো এটা যখন ফিল আপ হয়ে যাবে, এটা চাপ দেবে, মানে কি, ভেন্ট্রিকল চাপ দেবে। তারপরে দেখো ভেন্ট্রিকল প্রেসার দিচ্ছে, এটাকে বলা হয় ভেন্ট্রিকুলার সিস্টল। তারপরে দেখো ব্লাড আর্টারিতে চলে যাচ্ছে, এওরটার মাধ্যমে বিভিন্ন টিস্যুতে চলে যাচ্ছে, এন্ড ব্লাড ইজ অলসো পাসেস টু দা লাংস, লাংসে ব্লাড চলে যাচ্ছে, ক্লিয়ার? আর এটার প্রত্যেকটা সেকেন্ড গুলো আমাদেরকে জানতে হবে। আর বেসিক ফান্ডা হচ্ছে এটা, এটাকে বলা হয় সাইকেল, এইভাবেই চলে, বোঝা গেল? বোঝা গেল? একটা দেখো আর্টেরিয়াল সিস্টল, আর একটা দেখো ভেন্ট্রিকুলার সিস্টল, আর একটা দেখো ফুল ডায়াস্টল, মানে ওখানে কোনো প্রকার হয় না, মানে কন্ট্রাকশন হয় না, পুরো রিল্যাক্স থাকে, ক্লিয়ার? আই হোপ দ্য থিং ইজ ক্লিয়ার। বলো ক্লিয়ার তো? কোথায় কি সমস্যা বলো? কোথায় কি সমস্যা বলো? ক্লিয়ার তো? এটুকু এটুকু ক্লিয়ার হলে ওটা পড়াতে আমার 1 মিনিট, মানে 5 মিনিট সময় লাগবে। ক্লিয়ার? না হলে হ্যাঁ বলো, স্যার, এখন একদম ক্লিয়ার? আর ভুলবে সিস্টল কি ডায়াস্টল কি? সিস্টল মানে কন্ট্রাকশন, ডায়াস্টল মানে রিল্যাক্সেশন, বোঝা গেল? ওকে, আর ভুলবে সিস্টল ডায়াস্টল? চলো এবার এটা পড়বো। হ্যাঁ, আসল পড়া পড়ে ফেলেছি। দেখো কার্ডিয়াক সাইকেল, দেখো আমি এটা সহজ করে তোমাদেরকে একটা নোট তৈরি করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। দেখো, হার্ট 4 চেম্বার. As the tricuspid or bicuspid valve are open, blood from the pulmonary vein and vena cava flows right and left ventricle respectively through the right and left artery. এখানে ছবি নেই, এখানে নেই না? দেখো প্রথমে কি বললো, আমি একটা করে লাইন পড়াচ্ছি আর ওখানে নিয়ে যাচ্ছি। দেখো প্রথম লাইন কি বললো, bicuspid and tricuspid ভালভটা ওপেন আছে, ব্লাড পালমোনারি ভেইন এন্ড ভেনা কেভা ফ্লো দিয়ে লেফট এন্ড রাইট ভেন্ট্রিকল রেসপেক্টিভলি আসে থ্রু দা রাইট এন্ড লেফট আর্টেরিয়া। দেখো কি আছে, এই যে এই যে দেখতে পাচ্ছ, ট্রাইকাসপেড ভালভ খোলা, বাইকাসপেড ভালভ খোলা।
তাহলে ব্লাড রাইট আর্ট্রিয়াম আর লেফট আর্ট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকলে আসছে। প্রথম লাইন ক্লিয়ার? তারপরে দেখো সেকেন্ড দেখো, the semilunar valve are closed at the stage SA node now generate the action potential। তখন আমি তোমাদেরকে কি বললাম, যখন ফিল আপ হয়ে যাবে তখন SA নোড ইম্পালস জেনারেট করবে। কি বলবে? ফিল আপ হয়ে গেছে। Stimulate the both atria to undergo the simultaneous contraction atrial systole। তারপরে দেখো বাবা কি বললে কি হবে, দেখো তারপরে কি বলবে, এই যে আর্ট্রিয়াল সিস্টল মানে কন্ট্রাকশন করতে বলবে আর্টারি গুলোকে, কারণ আর্টারি গুলো ফিল আপ হয়ে গেছে। দেখো দিস ইনক্রিজ দ্য ফ্লো ব্লাড দ্য আর্টারি ইনটু দ্য ভেন্ট্রিকল বাই অ্যাবাউট 30%। 30% ব্লাড এইভাবে কিন্তু ফ্লো হয়। The action potential is conducted the ventricular side AV node and AV bundle, the bundle of is transmitted into the ventricular। বোঝা গেল? তাহলে এই ইম্পালস জেনারেটরটা এসএ নোড থেকে কোথায় আসলো? এভি নোড। এভি নোড থেকে কোথায় গেল? বান্ডেল অফ ইজ। বান্ডেল অফ ইজ থেকে কোথায় গেল? পার্কিনসন্স ফাইবার ছাড়া হার্টে ছড়িয়ে পড়লো। দিস কজেস দ্য ভেন্ট্রিকুলার মাসেল কন্ট্রাক্ট। এবার কি হবে? ভেন্ট্রিকুলার মাসেল গুলো কন্ট্রাক্ট হবে। এবার তোমরা যদি নোটিস করো বাবা, দেখো এখানে এবার দেখো ভেন্ট্রিকুলার মাসেল গুলো কন্ট্রাক্ট হবে, মানে ভেন্ট্রিকল যখন ফিল আপ হয়ে যাবে ভেন্ট্রিকুলার মাসেল কন্ট্রাক্ট হবে। ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট হবে তখন কিন্তু আর্ট্রিয়াল ডায়াস্টল, মানে তখন আর্ট্রিয়াম পুরো রিল্যাক্স, তাই না? দেখো ভেন্ট্রিকুলার মাসেল কি হবে? কন্ট্রাকশন হবে। এই যে দেখতে পাচ্ছ ভেন্ট্রিকুলার মাসেল কন্ট্রাক্ট, দ্য আর্ট্রিয়া আন্ডারগোস রিল্যাক্সেশন, মানে আর্ট্রিয়া কি হবে? রিল্যাক্সে চলে যাবে, ডায়াস্টল। এবার দেখো ভেন্ট্রিকুলার সিস্টল ইনক্রিজেস দ্য ভেন্ট্রিকুলার প্রেসার কজিং দ্য ট্রাইকাসপেড ভালভ বাইকাসপেড ভালভ ওপেন ডিউ টু দ্য ব্যাকফ্লো টু দ্য এওর্টা। এই সময় কি হয়? ট্রাইকাসপেড আর বাইকাসপেড ভালভটা দেখো আবার খুলে, মানে এই বাইকাসপেড আর ট্রাইকাসপেড ভালভটা দেখো, ভালভটা প্রেসার দেয় বলে তখন সেখানে একটা প্রেসার পড়ে। এই যে ভেন্ট্রিকল যখন সিস্টল হয় তখন কিন্তু অন্য ভালভ ওপেন হবে। দেখো as the ventricular pressure increases, semilunar valve gradually the pulmonary artery right side and the aorta left side forced open the ventricular from these vessels into the circulatory। এবার দেখো যখন এই যে ভালভটা, যখন ব্লাডটা ফিল আপ হয়ে যায় তখন সেমিলুনার ভালভ, এই যে দেখতে পাচ্ছ এটা এখানে একটা ভালভ আছে, দেখো এখানে একটা ভালভ আছে, এখানকার ভালভ আর এখানকার ভালভ দুটো ওপেন হয়ে যায়। এটাই তোমাদেরকে এখানে বলেছে। এই যে দেখো এওর্টিক ভালভ আর ওপেন, দেখতে পাচ্ছ এওর্টিক ভালভ আর ওপেন, দেখতে পাচ্ছ, আর দেখতে পাচ্ছ এই যে এওর্টিক ভালভ ওপেন হয়ে যাচ্ছে, মানে আর্টারিতে যাচ্ছে। ক্লিয়ার? ভালভ গুলো কিন্তু ওপেন হয়ে যায়। ট্রাইকাসপেড আর বাইকাসপেড ভালভ বন্ধ, মানে মিউচুয়াল ভালভ বন্ধ। ক্লিয়ার? এটাই লেখা আছে। তারপর দেখো দা ভেন্ট্রিকল নাও রিল্যাক্স। এবার কিন্তু ভেন্ট্রিকল রিল্যাক্স, মানে ভেন্ট্রিকুলার ডায়াস্টল and ventricular pressure falls simultaneously prevent the backflow. As the ventricular pressure declines further, the tricuspid and bicuspid valve pushed up by the pressure of extract out to the blood। যখন ভেন্ট্রিকুলার ভালভ, এবার দেখো বাবা এই যে এখানে ভেন্ট্রিকল যখন ব্লাডটা দিয়ে দিল সব জায়গায়, দেখতে পাচ্ছ ভেন্ট্রিকল যখন ব্লাডটা সব জায়গায় দিয়ে দেওয়ার পর ভেন্ট্রিকল দেখো প্রথমে আর্ট্রিয়া ফিল আপ ছিল, ভেন্ট্রিকল ফিল আপ হলো, ব্লাডটা দিয়ে দেওয়ার পর তখন ভেন্ট্রিকল কি হবে? রিল্যাক্স হয়ে যাবে। ভেন্ট্রিকল রিল্যাক্স হবে মানে আর্টারি তখন কিন্তু কন্ট্রাক্ট হবে, কারণ আর্টারিতে ব্লাড ফিল আপ হয়ে গেছে। বোঝা গেল? এটাই বলেছে এখানে। তারপর দেখো দা ভেন্ট্রিকল এন্ড আর্টারি নাও এগেইন রিল্যাক্স জয়েন্ট ডায়াস্টল স্টেট। বোঝা গেল? এই যখন এই স্টেটটা হয় দ্যাট ইজ কল্ড জয়েন্ট ডায়াস্টল স্টেট। দেখো এই যে দেখো ডায়াস্টল, পুরো চেম্বার ডায়াস্টল, মানে কিছুক্ষণের জন্য আর্ট্রিও কোনো কন্ট্রাকশন করছে না, ভেন্ট্রিকলে কোনো কন্ট্রাকশন করছে, মানে আর্ট্রিয়াম এবং ভেন্ট্রিকল দুটোই কোনো কন্ট্রাকশন করছে না। এটাকে বলা হয় জয়েন্ট ডায়াস্টল কন্ডিশন। বোঝা গেল? এখানে আর্ট্রিয়াম ভেন্ট্রিকল কেউ কোনো প্রকার কন্ট্রাকশন করছে না। ক্লিয়ার? এবার দেখো এই পর্যন্ত ক্লিয়ার তো? এটাই বলেছে, ঠিক আছে। এবার দেখো প্রত্যেকটা আমরা না সেকেন্ড গুলো জানবো, কত সেকেন্ড। the event of heart especially repeated called cardiac cycle। তোমরা যদি তোমাদের সমস্যা হয় তোমরা কিন্তু ক্লাসের রেকর্ডিংটা আবার দেখবে, হ্যাঁ, কোনো সমস্যা যদি হয় আবার দেখবে, তাহলে বুঝতে পারবে। দেখো কারণ একটা ক্লাসই তো এনাফ নয়, তোমরা আরো বুঝবে। এই যে সাইকেলটা চলে এই সাইকেলটাকে বলা হয় কার্ডিয়াক সাইকেল। তাহলে কার্ডিয়াক সাইকেলের দুটো জিনিস হলো, একটা হলো সিস্টল আর একটা হলো ডায়াস্টল। বোঝা গেল? অ্যাজ দ্য হার্ট বিট, আমি তোমাদেরকে কি বললাম 72 টাইম পার মিনিট, এটা হলো স্ট্যান্ডার্ড ভার্সন। হ্যাঁ, এই যে হার্টের সাইকেল হয় পার মিনিট, মানে যতবার সাইকেলটা কমপ্লিট হয় ততবার হার্ট বিট করে, কতবার সাইকেলটা ফিল আপ হয়, তাহলে 72 বার।
বোঝা গেল? আর কার্ডিয়াক সাইকেলের ডিউরেশন দেখো 0.8 সেকেন্ড, মানে প্রত্যেকটা কার্ডিয়াক সাইকেল কত হবে? 0.8 সেকেন্ড। এগুলো থেকে প্রচুর কোশ্চেন হয়, হ্যাঁ, 0 থেকে 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ড ইজ দ্য কার্ডিয়াক সাইকেল ডিউরেশন। কার্ডিয়াক সাইকেলের ডিউরেশন কত? 0.8 সেকেন্ড, তাই না? কার্ডিয়াক সাইকেলের ডিউরেশন কত? 0.8 সেকেন্ড। বোঝা গেল? ডিউরিং দা কার্ডিয়াক সাইকেল ইচ ভেন্ট্রিকেল পাম্প অ্যাপ্রক্সিমেটলি, এই কার্ডিয়াক সাইকেল যখন চলে প্রত্যেকটা ভেন্ট্রিকেল 70 ml এর বেশি ব্লাড কি করতে পারে? পাম্প করতে পারে। এটাকে বলা হয় স্ট্রোক ভলিউম। দ্য স্ট্রোক ভলিউম মাল্টিপ্লাইড বাই দ্য হার্ট রেট ইজ ইকুয়াল টু নাম্বার অফ বিট। এই যে 70 দেখতে পাচ্ছ, 70 কে তুমি যদি হার্ট রেট দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে বুঝতে পারবে নাম্বার অফ বিট পার বিট, মানে নাম্বার পার মিনিটে কতবার হার্ট বিট করছে। বোঝা গেল? বোঝা গেল? এবার দেখো গিভস, এটাকে বলা হয় আবার যেটা দিবে সেটাকে বলা হয় কার্ডিয়াক আউটপুট। মানে স্ট্রোক ভলিউম এসভি, স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট, হার্টের রেট কত, মানে পার মিনিটে কতবার বিট করছে, এটা যদি পাওয়া যায় সেটাকে বলা হয় কার্ডিয়াক আউটপুট। হ্যাঁ, স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। তারপরে দেখো therefore the cardiac output define the volume of blood pumped each ventricle per minute। প্রতিটা মিনিটে একটা ভেন্ট্রিকেল যতখানি ব্লাড পাম্প করছে, এখানে যদি নোটিস করে দেখো তাহলে দেখো যদি 1 মিনিটে এই যে ভেন্ট্রিকেলটা যতটা ব্লাড কাকে দিচ্ছে? পালমোনারি আর্টারিকে দিচ্ছে। যতটা ব্লাড কাকে দিচ্ছে? এওটাকে দিচ্ছে। মানে যতটা ব্লাড এই যে ভেন্ট্রিকেল পার মিনিটে পাম্প করছে এটাকে বলা হচ্ছে কার্ডিয়াক আউটপুট। এই যে দেখতে পাচ্ছ, দেখো কার্ডিয়াক আউটপুট। ক্লিয়ার? দেখো এভারেজ 5000 or ml or 5 লিটার ইন হেলদি ইন্ডিভিজুয়াল। তাহলে প্রতি মিনিটে ভেন্ট্রিকেল কত ব্লাড কে পাম্প করছে দেখতে পাচ্ছ? 5 লিটার ব্লাড কে পাম্প করছে। বোঝা গেল? The body has the ability to alter the stroke volume as well as the heart rate, therefore the cardiac output, for example cardiac output and the higher than the ordinary man। যাদের স্ট্রোক হয় দেখবে, হার্ট স্ট্রোক হয়, তাদের কিন্তু কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়, দেখবে ব্লাড বেশি পাম্প করতে শুরু করে দেয়, তাই না? দেখবে তোমরা যাদের হার্টের রোগী হয় বা হার্ট রিলেটেড প্রবলেম গুলো আমাদেরকে পরের দিন জানতে হবে, ঠিক আছে? এবার দেখো ডিউরিং দা সাইকেল, এই সাইকেলের মধ্যে টু প্রমিনেন্ট সাউন্ড, এখানে কিন্তু দুটো সাউন্ড হয়। ফার্স্ট সাউন্ড যেটা হয়, মানে যখন কন্ট্রাকশন হয় তখন একটা সাউন্ড হয়, এটাকে বলা হয় লাভ, LUB লাভ, LOVE নয় কিন্তু, হ্যাঁ, LOLUB লাভ। বুঝতে পারছো? এই লাভ সাইন কখন হয়? উইদিন দা ট্রাইকাসপেড বাইকাসপেড ভালভ। আর সেকেন্ড সাউন্ড হয় দেখো ডাব, এটা কখন হয়? ক্লোজার দা সেমিলিনার ভালভ। দেখো তোমরা যদি এখানে নোটিস করো বাবা, ভালভ কয়টা? এখানে দেখো এই যে ট্রাইকাসপেড ভালভ, এখানে দেখো বাইকাসপেড ভালভ। তাহলে এরা এরা যখন ওপেন হচ্ছে তখন একটা সাউন্ড হচ্ছে, এটাকে বলা হয় লাভ। আর দেখো এখানে এই যে সেমিলিনার ভালভ দেখতে পাচ্ছ, পালমোনারি ভালভ দেখতে পাচ্ছ বা সেমিলিনার ভালভ, এই যে পালমোনারি ভালভ, এরা যখন ওপেন হচ্ছে তখন একটা সাউন্ড হচ্ছে। যখন বাইকাসপেড আর ট্রাইকাসপেড ভালভ একসাথে ওপেন হয় তখন সেটাকে বলা হয় লাভ। লাভ হলো ফার্স্ট সাউন্ড, মানে এটা একটু জোরে হয়। তারপরে যেটা হবে সেটাকে বলা হয় ডাব। ডাব ইজ স্মল সাউন্ড, ডাবটা কিন্তু ছোট্ট সাউন্ড। বোঝা গেল? ক্লিয়ার? এই লাভ ডাব কিন্তু হার্টের সাউন্ড। তাহলে আমি যদি একটু শর্ট করে দেই, হার্টের সাউন্ড দুটোর নাম কি? একটা হলো লাভ, একটা হলো ডাব। প্রতি মিনিটে কত ভেন্ট্রিকেল কতগুলো ব্লাডকে পাস করে, কতগুলো ব্লাডকে পাম্প করে? 5000 এভারেজ ব্লাড। বুঝতে পারছো? ml মানে 5 লিটার ব্লাডকে পাম্প করে। কার্ডিয়াক সাইকেল কত মিনিটের হয়? 0.8 সেকেন্ডের হয়, তাই না? কার্ডিয়াক সাইকেল কিভাবে জেনারেটেড হয়? এসি নোট এপি নোটের দ্বারা, তাই না? সিস্টোলিক মানে কি? কন্ট্রাকশন। ডায়াস্টোলিক মানে কি? রিল্যাক্সেশন। বোঝা গেল? ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। এটা আমি আবারও বলছি, যদি তোমরা রেকর্ডেড না দেখো তাহলে পসিবল নয়, আবার দেখবে যদি কোনো সমস্যা হয়, হ্যাঁ। আর আজকের মধ্যে পড়াশোনাটা করে ফেলো, ইটস ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাক, এন্ড নেক্সট ডে উই উইল ডিসকাস দ্য পার্টিকুলার থিংস এগেইন। ওকে, জাস্ট আ সেকেন্ড।